চলতি মাসে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি দল আসছে। এই দলে যুক্ত হবেন সাবেক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের মানুষের এই দলটার প্রতি বেশ প্রত্যাশা, এই দলের প্রতি মানুষের বেশ আগ্রহ। এই দলের নেতৃত্ব গুণাবলী কেমন হবে, এই দলের নেতৃত্ব থাকা ব্যক্তিবর্গরা দেশের জন্য কি ভূমিকা রাখবেন, গণতান্ত্রিক দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এই দলের নেতৃত্ব কেমন হবে। বাংলাদেশের মানুষের 5 আগস্ট পরবর্তীতে নতুন একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, নতুন করে একটা সম্ভাবনার স্বপ্ন মানুষ বুনছে। 5 আগস্ট আগ মুহূর্তের একটা প্রেক্ষাপট ছিল, 5 আগস্ট পরবর্তীতে আমরা নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলন একটা বিপ্লব ঘটার পরবর্তীতে ছাত্র নেতৃত্বের একটা জায়গা তৈরি করেছে। ছাত্রদের নেতৃত্বের জন্য মানুষ অনেকটা হুমড়ি খেয়ে পড়েছে। ছাত্ররা কেমন নেতৃত্ব দিবেন বা ছাত্ররা বিগত সময়ের রাজনৈতিক দলগুলোর মতোই কি আচরণ করবেন কিনা, এটাও মানুষের একটা প্রশ্নের জায়গা। প্রত্যেকটা আন্দোলনে ছাত্রদের ভূমিকা অতুলনীয়। ছাত্ররা যে আন্দোলনে সশরীরে যুক্ত ছিলেন, সেই আন্দোলন কখনো বিফলে যায়নি। এখন নতুন রাজনৈতিক দলে ছাত্ররা যুক্ত হবেন, তাদের আচরণটা কেমন হবে সেটা আমাদের প্রশ্নের জায়গা। আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ছাত্রদের নেতৃত্বে আসা উচিত বলে আমরা সবাই মনে করি। তবে ছাত্ররা এককভাবে নেতৃত্বে আসা নয়, সকল মেধাবী, সকল সুশীল, সকল বিচক্ষণ ব্যক্তিবর্গদের নিয়ে নতুন যে দলটা গঠন হচ্ছে, এই দলটা যদি জনগণের আস্থা, জনগণের যে একটা প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে দলের একটা প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। আমরা গণমাধ্যমের বরাত থেকে যেমনটা জানতে শুরু করেছি যে জনাব নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি এই দলের প্রধান নেতৃত্বে আসছেন। তার এই নেতৃত্বে দলের যে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকবেন বা যারাই নেতৃত্বে আসছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণের একটা উদ্যোগ নেবেন। আপনারা একটা জায়গা তৈরি করেছেন, যে জায়গাটা স্বৈরাচার মুক্ত, স্বৈরাচারের কোনো আচরণ থাকবে না। আমরা আপনাদের থেকে যে আশাটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা। আমরা নিরাপদে চলাফেরা করব, আমাদের কোনো ভয় থাকবে না। আমরা আমাদের দেশে আমরা যখন তখন যেখানে সেখানে করতে পারবো। রাজনৈতিক যে একটা নোংরামি, সেটা আপনাদের নেতৃত্বে আমরা চাই না। আমরা চাই এদেশের নতুন যে নেতৃত্ব আসছে, তারা একটা সময় আমাদেরকে চালাক বা আমাদেরকে নেতৃত্ব দিক। একটা দেশে যদি ছাত্রদের নেতৃত্বে চলে, সুশীল সমাজের নেতৃত্বে চলে, সেই দেশটা কোনো অংশে কেউ ফেলে দিতে পারবে না। ওই দেশটার যে গণতন্ত্র, ওই দেশটার যে সার্বিক পরিস্থিতি বা সার্বিক দিকে আমরা বলি, সবকিছুতেই একটা কাঠামো থাকবে। আমাদের এই দেশের নতুন এই দলটাকে নিয়ে আমাদের যেমন জল্পনা কল্পনা শেষ নেই, এর পাশাপাশি আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, তাদেরও মাথা ব্যথা শেষ নেই। তারা এখন নতুন করে একটা চিন্তার জায়গা তৈরি করেছেন যে এ দলের নেতৃত্বে যারা আসছেন তারা কেমন ভূমিকা রাখতে পারবেন। এরা যদি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে অনেক দল পিছনে পড়ে যাবে। আমরা এই দলের নেতৃত্বে যারা আসছেন তাদেরকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের এই নেতৃত্বাধীন যে দলটা আসছে, সেই দলে সুশীল সমাজের ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যমতের যে দলটা হবে, সেই দলের নেতৃত্ব হবে ইতিহাসের পাতায় সর্বোচ্চ ভালো নেতৃত্ব, যে নেতৃত্বে আমরা বলতে পারবো যে আমাদের দেশে নতুন করে একটা সম্ভাবনা জায়গা তৈরি